যখন একটি দেশে যুব সমাজ সক্রিয় থাকে তখন কোনো বাধা তাদের দমিয়ে রাখতে পারে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 12 তরুণকে ইয়ুথ অ্যাওয়ার্ড 2025 প্রদান করেন অন্তর্বর্তী সরকার প্রধান। যুব কল্যাণ তহবিল আইন 2016 অনুযায়ী সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য 5টি ক্যাটাগরিতে 12 জনকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় তারুণ্যের ভূমিকা অপরিসীম। তারুণ্যের শক্তিকে ধারণ করে যুব সমাজ রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ মোকাবেলা সহ সামাজিক উন্নয়নে নানা ক্ষেত্রেই তরুণ ও যুবরা সক্রিয় অংশগ্রহণ ও স্বেচ্ছাসেবার মাধ্যমে অবদান রাখছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের এই অবদানকে স্বীকৃতি দিতে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করতেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই পুরস্কার চালু করেছে। আমাদের তরুণরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না, সমাজের নীতি নির্ধারক, উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে। এটি তখনই সম্ভব হবে যখন তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের গড়ে তুলতে পারবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে, নেতৃত্বের গুণাবলী বিকাশে মনোযোগী হবে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবীদের দেখে তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং দেশ গঠনে আরো নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করবে। কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।